আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা হইতেছে আমি এই পুকুরে এই কিছুদিন আগে বাংলা মাছ ছাড়ছিলাম চাষ করার জন্য, কিন্তু আমি বেশ কিছুদিন এর মধ্যে কাবার দিয়ে নাই। এটা পানির মধ্যে অনেক কাবার আসিল। তারপরে প্রথমবার চুন দিছি, পানি নষ্ট হয়ে গেছিল। এই 30 কেজির উপর চুন দিছি, পানি ঠিক হয়েছে। তারপর 2-3 দিন পর আবার পানি নষ্ট হয়ে গেছে, তারপর আবার চুন দিছি। তো এমন করতে করতে এখন গত 2 দিন ধরে মাছ মরতেছে। তো মরার কারণটা আমি বুঝতে পারলাম যে এইখানে এই বাংলা মাছ চাষ করা যাবে না। এই পুকুরে চাষ করতে হবে আপনার এই পাঙ্গাস, তেলাপিয়া এগুলা। এটা যেহেতু এটার সাথে আমার লেয়ার মুরগি কামার আছে, কামারের যে লেদা আসে। তারপর আমি দেখাই একটু, এখানে আমি আপনাদের দেখার চেষ্টা করবো যে এখানে লেদার হাউস করছিলাম, তো ওই কারণে এই পানি করে কি লিক করে এই পুকুরে ঢুকে যা। দেখেন পানিটা অনেক কালো হয়ে গেছে। সেই জন্য আমি যে এই জাল টানে তাদেরকে আমি কবর দিছি। এখান থেকে মাছ ধরে আমি আমার ওইখানে ওই পারে একটা পুকুর আছে, এটা এখান থেকে দেখা যাবে না। তো ওই পারেই এই যে গাছপালা দেখা যাচ্ছে, এই যে পুকুরটা, এটার মধ্যে আমি শিফট করতেছি। কারণ না হলে এটার মধ্যে মাছ আরও দিন আরও মরার হার বাড়বে। আর কোথায় থেকে লেদাগুলো আসতেছে আমি সেটাও আপনাদের দেখাইতেছি। দেখেন এই যে এই মাছগুলা, এই সাইজের মাছগুলো মারা যাচ্ছে, রুই মাছ এটা। হ্যাঁ, দেখেন তো এইগুলা মাছ যদি মারা যায় তাহলে তো ক্ষতি হয়ে যেতেছে অনেক। এই যে এইখানে আছে আরো অনেকগুলা উঠায় ফেলছি। এই যে অবস্থা, কত বড় মাছ এই পুকুরে দিছিলাম। তো এই পুকুরের পানিটা আপনার এতটা ভালো না, এটা বাংলা মাছ চাষ করার জন্য উপযোগী না। সে কারণে আমি আজকে এখান থেকে মাছগুলা উঠে নিতেছি। অন্য একটা পুকুর আছে, আমি ওটার মধ্যে আমি আপনার দেখাবো। তো দেখেন এই যে এখানে জাল টানতেছে, এখান থেকে দৌড়ে তারপর আমার আরেক পুকুরে নিয়ে যাব। আর লেদার হাউসটা আমি দেখাই, দেখেন যত সমস্যা সব এই যে এই হাউসের জন্য। এখানে সব লেদার জমাট থাকার পরে এই যে পাড়ে দিয়ে আপনার এই পাড়ে দিয়া এখান দিয়ে মনে করেন যে পানি লিক করার পরে ওই পানিটা নষ্ট হয়ে যেতেছে। তো এভাবে প্রতিদিন 2 দিন পর চুন দিতেছি। তো পানি কোনোভাবেই স্বাভাবিক করতে পারতেছি না, পানি খালি দূষিত হয়ে যায়। আর দূষিত পানির মধ্যে বাংলা মাছ চাষ করা যায় না। তো এখন আমি এই পানির মধ্যে, যেহেতু পানি নষ্ট হয়ে যায়, তো সেই পানির মধ্যে আমি এই পাঙ্গাস মাছ সাথে তেলাপিয়া ছাড়বো। এগুলো এই পানিতে সমস্যা নাই, মানে এতটা নষ্ট হয় না, কিন্তু বাংলা মাছ চাষ করার জন্য উপযোগী না। দেখেন এই পানিটা অবস্থা খুবই খারাপ। এখানে যদি কোনো বাংলা মাছ ছাড়া হয় 1 মিনিট টিকবে না, সাথে সাথে মারা যাবে। তো আমি সেই কারণে আজকে এই যে আমি এই পুকুরে জালও ডাক দিচ্ছি, ওরা মাছ ধরতেছে। আমার আরেকটা পুকুরে এনে আমি এই মাছগুলো শিফট করতেছি। কারণ এইখানে যদি থাকে হয়তো আমি আজকে চুন দিয়ে আবার ভালো করতে পারবো, কিন্তু আবার 4-5 দিন পরে আবার মাছ মারা যাবে। এভাবে কোনো সময় এই মাছের ব্যবসা করে সফলতা আনা যাবে না। কারণ পুকুর যদি ভালো না হয়, এই সঠিক জায়গায় সঠিক কিছু করতে হবে। মানে ধরেন এই পুকুরে এই বাংলা মাছ চাষ করা উপযোগী না। আমি যদি চাই যে এখানে বাংলা মাছ চাষ করব, তাহলে এটা হয়তো ভুল সিদ্ধান্ত হবে। এখানে আমি পাঙ্গাস দিব, আমি এর আগেও পাঙ্গাস এখানে করছি। তো সে কারণে আমি এটার মধ্যে পাঙ্গাস দিব। এখান থেকে আজকে মাছ উঠিয়ে নিতেছি। তো চলেন আমি ওই পুকুরে যা দেখাই। আমার ওই পুকুরটা, ওইটা বাংলা মাছ চাষ করার জন্যই সুন্দর। তো আমি ওইটার মধ্যেই যাইতেছি এখন। মাছ কি আর রয়ে গেছে নাকি? আরো এই পাশে ফালি যাচ্ছে, এই পাশে ফালি যাচ্ছে আরো থাকবে। তারপর এগুলো সব মারাই যাবো। কেউ কি বুঝতে পাতলা হয়েছে না, তো মুরগি লেজা ছাড়িয়ে দেবে না। আচ্ছা কম লইন আরেকটার মধ্যে মিলাই লইন। জাম লাগি মারা দেবো। এই যে কইয়ের ফোনা অনেক বেশি, আর কই যাওয়া দিছি, মানে একটু পরে ফুট দিব। এই ভাই একটু পানি দিলেন ভাই, যে মাছ ফালি যাইতেছে। 2 টাকার মাছ 1 টাকা লইছি। এখন আমি যাইতেছি আমার আরেকটা পুকুরে মাছ দেখি কি অবস্থা। ওইখানে মাছ
ছাড়তেছে এই এই জায়গাতে আরেক জায়গায় নিচে দেখি মাছের কি এই মাছ কাটতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা যে যাইতেছি দেখার জন্য। আর ওই যে আর একটা ডেক নিয়ে যেতেছে ওই দিক দিয়ে। আর আমার পুকুরটা ওই সামনে, এখান থেকে ধরছি এই পুকুরের পর আরেকটা পুকুর আছে, তারপর আরেকটা পুকুর এখানে ছাড়তেছি। এইটাই আমার আরেকটা পুকুর, চলে আসছি। দেখেন এ পানি এই অবস্থা করে, এই যে পড়ে আছে। আরেক ডেক মাছ নিয়ে আসছে, দাদা মাছ পাইলে পড়ে যাচ্ছে। দেন উপরে কিছু না দিয়া মানে অসতর্কতা এগুলা, উপর কিছু না দিয়ে নিয়েছে এই রাস্তায় মাছ পাইলে পড়ছি। কি মাছ? কই মাছ, এই যে কই। পানি কালার কেমন জানি, কালার ঠিক আছে, সুন্দর কালার। আচ্ছা এই যে এই পুকুরটা, এটাই আমার একটা পুকুর। আজকের ওই পুকুরে মাছ সবগুলো এটার মধ্যে আমি শিফট করছি, কারণ এখানে এই লেদার কোনো হাউস নাই, ঠিক আছে, মরার সম্ভাবনাটা কম। এখানে আমি যতটুকু কাবার দিলাম ততটুকুই মাছে পাইব, কিন্তু ওইখানে আমি কাবার না দিলেও মাছে কাবার আইসা পড়ছে, অটোমেটিকলি আইসা পড়ছে, সেই কারণে মাছ মরে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।